সিলেটের সবুজ গ্যালারিতে তখন উত্তেজনার ঢেউ। প্রতিটি বলের সঙ্গে বাড়ছিল হৃদয় স্পন্দন। প্রতিটি উল্লাসে জেগে উঠেছিল নতুন ইতিহাসের স্বপ্ন। ভোরের আলো ফুটতেই লড়াই নামে দুই দল, এক পাশে পাকিস্তানের শেষ আশা, অন্য পাশে বাংলার অদম্য বিশ্বাস। আর সেই বিশ্বাসের নাম হয়ে আবারও সামনে এলেন তাইজুল ইসলাম। চতুর্থ দিন শেষে জয়ের খুব কাছে ছিল স্বাগতিকরা। তবে পঞ্চম দিনের সকালে ভয় দৌড়ে দিয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। ধীরে ধীরে ম্যাচ বের করে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল সফরকারীরা। দিনের শুরুতেই সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন রিজওয়ান, কিন্তু সেই সহজ ক্যাচ হাতছাড়া করে মেহেদী হাসান মিরাজ। তার সাথে সাথে সংখ্যা বাড়ছিল ধীরে ধীরে। রিজওয়ান আর সাজিদের জুটি এগোতে থাকে আত্মবিশ্বাস নিয়ে। ঠিক তখনই বাংলাদেশের চাতা হয়ে হাজির হন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে ভাঙেন গুরুত্বপূর্ণ সেই জুটি, একই সঙ্গে পূর্ণ করেন নিজের ফাইফার। তখনও এক প্রান্ত আগলে রেখে শতকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার। তবে সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থাকতে তাকে ফিরিয়ে দেন শরীফুল ইসলাম। সেই উইকেটের পর আর প্রতিরোধ করতে পারেনি সফরকারীরা। খুররম শেহজাদকেও ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। আর তাতে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। 437 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 358 রানেই অল আউট হয় শান মাসুদের দল। আর শান্তরা জিতে 78 রানের বড় ব্যবধানে। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম একাই নেন 6 উইকেট। 2টি উইকেট পান নাহিদ রানা, এছাড়া শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন 1টি করে উইকেট। প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে 278 রান তুলে বাংলাদেশ। জবাবে পাকিস্তান থামে 232 রানে। দ্বিতীয় ইনিংসে টাইগারদের 390 রানই মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় সফরকারীদের। মিরপুরের পর সিলেটে উঠল লাল সবুজের বিজয়ী পতাকা। 23 বছর অপেক্ষার পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের যে দুয়ার খুলেছিল, এবার সেটি পৌঁছে গেল নতুন উচ্চতায়। ইতিহাসের পাতায় লেখা হলো আরেকটি গর্বের নাম, বাংলাদেশ। আরমান মুকুল, মেট্রো নিউজ।